খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কারণে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই আওয়ামী লীগেরই অস্তিত্ব নাই, সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মাথায় রক্তটা উঠে যায়, কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত। এই নামটার সাথে যখন আমরা নেই, তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখনও চোখের সামনে আসে। তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন একটা ওয়াশরুমের ফাঁকা চিত্র পোস্ট করে তাদের গ্রুপে দিবে, দেখবে যে এই হরতাল চলছে তাদের, যেটা অলরেডি আপনারা মনে হয় তাদের গ্রুপে এরকম করে দেখতে পাইছেন। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি। আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয় যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা, সেটা একদম নিষিদ্ধ করতে হবে, সেটা আর থাকবে না। এবং এরপরে এই যে খুন, এই যে হত্যাকাণ্ড, এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সো তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কারণে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি। এখন আমরা যে কথাটি বলছি, যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের, তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই তো। দল হিসাবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসাবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত, এই তিনটার মধ্যে পার্থক্য আছে। সো ওই দল হিসাবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি, তাকে আমরা দিয়ে দিতে পারবো না। সবচেয়ে বড় কথাটি হচ্ছে, এখানে তো নৌকা প্রতীক, আওয়ামী লীগ নাম, এগুলোর প্রশ্নই আসে না। এগুলোর নাম আর বাংলাদেশে থাকার কোনো প্রশ্নই আসে না।